हेलो बंधुगण आज के आरेकटा केकेर डेकोरेशन निये चले एसेछि। এই কেকটা ছিল অন্নপ্রাশন থিমের কেক। কেকটা অর্ডার করেছিল আমার মামাতো ননদের ছেলের, আজকে অন্নপ্রাশন ছিল। একটা তোমাদের ব্লগে দেখিয়েছিলাম আমার দেওরের যে বিয়ে ছিল, একটা পুচকুর সাথে সেই তোমাদের আলাপ করিয়ে দিয়েছিলাম, সেই পুচকুটার আজকে অন্নপ্রাশন। দেখতে দেখতে কতই না সবাই বড় হয়ে যায়, তাই না? এই কদিন আগে হয়েছিল, আজকে তার মুখে প্রসাদ। আমাদেরও সিজিমা কয়েকটা দিন পর মুখে প্রসাদ পাবে। দেখতে দেখতে আমার মেয়েটাও বড় হয়ে গেল। নেমন্তন্ন করেছিল কিন্তু যেতে পারলাম না, অনেক দূর। সেই খর্দা এই গরমে প্যাচপ্যাচানি যাওয়া মানে আমারও কষ্ট প্লাস আমার মেয়েটারও কষ্ট, সেই জন্য আরো গেলাম না। যাওয়ার জন্য অনেক করেই বলেছিল, ইচ্ছা থাকলে উপায় নেই। আমি জানি তো কি হয়েছে, সিজির বাবাই চলে গেছে কেকটা নিয়ে। কেকটা আগে থাকতেই ফটো পাঠিয়ে দিয়েছিল, একটা ফটো পাঠিয়েছিল ফন্ডেন। আমি তো বললাম এই গরমে আবার এত দূর ফন্ডেনের আমি কাজ করতেই পারবো না, আর নিয়ে যেতে যেতেই কিন্তু গলে যাবে, আমি অত রিস্ক নিতে চাই না। আমাকে বললো, বৌদি তুমি যেটা ভালো বোঝো আর দেখতে যেটা ভালো লাগবে তুমি সেটাই করে দাও। আমি সেই জন্য এই টপার দিয়ে আমি থিম কেক বানিয়ে দিলাম। আমাকে শুধু বলে দিয়েছিল কেকের ফ্লেভারটা যেন বাটারস্কচ করবে আর 2 পাউন্ডের করবে, আর যেন কেকটা এগলেস হয়। আর আমি তো এগলেস মানে আমি প্রিমিক্স ইউজ করি সব সময়, আমি প্রিমিক্স দিয়ে কেকটা করেছি। আমি যতটুকু পেরেছি কেকটা একদম সিম্পল রাখার চেষ্টা করেছি। আমি এখন স্ক্যাপার দিয়ে ভালোভাবে ক্রিমটা সেট করে নিচ্ছি। এই স্ক্যাপারটা হচ্ছে ফ্লেক্সিবল স্ক্যাপার। এই স্ক্যাপারটা হলে কি হয়, আমার কাজ করতে খুবই সুবিধা হয়। আর তোমাদেরকে দেখো একটা অয়েল ব্রাশের কাজের ডিজাইন দেখিয়ে দিচ্ছি। এইভাবে করলে একটা খুব সুন্দর একটা স্মুথ হয়, আর প্লাস দেখতেও খুব সুন্দর লাগে, একটা ডিজাইন হয়ে যাচ্ছে। আমার মা বলছিল সাইডগুলো একটু ফুল দিয়ে ডেকোরেশন করতে পারতিস, তাহলে একটু আরো ভালো লাগতো, বড্ড সিম্পল হয়ে গেছে। আমি বললাম দেখো, ও তো আমাকে একটা ছবি পাঠিয়েছে কিন্তু এখানে পুরো সিম্পলই আছে, আর অত দূর যাবে যখন আমি সিম্পলি কেকটা রাখার চেষ্টা করছি, নাহলে ক্রিমটাই আবার যদি গলে যায়। সকালবেলায় কেকটা নিয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু অনেক দূর নিয়ে যেতে যেতেই যদি জানিনের যদি ক্রিমটা গলে যায় তখন আমি কি করব? ওখানে তো আর কেউ ক্রিম ঠিক করতে পারবে না, এই সিম্পলি ঠিকই আছে। তোমাদের মতে কি বলে, ক্রিম দিয়ে ডিজাইন করলে কেকটা আরো বেশ ভালো লাগতো না এরকম সিম্পলি ভালো লাগছে? এখানে দেখো বাচ্চাটাকে বসিয়ে দিয়েছি, আর থালিতের মধ্যে ছিল দেখো আলু ভাজা, পটল ভাজা আর একটা মাছ ভাজা, আর সাইডগুলো আছে ভেজ ডাল, ভেটকি মাছের পাতুরি, মাছের মাথা আছে একটা, আর চিংড়ি করা হয়েছিল, গলদা চিংড়ি, ইলিশ মাছ আর মটন, আমের টক, পায়েস আর হচ্ছে রসগোল্লা আর পান্তুয়া ছিল। আমার ভুল হয়েছে কি, গ্লাসের জল দেওয়া থেকে শুরু হয় কিন্তু ওইটা না বসিয়ে আমি আগে মিষ্টি দেওয়া থেকে শুরু করেছি, পিছন দিকে হেঁটেছি, সামনের দিকে আসিনি, সেই জন্য আমার গ্লাসটা উল্টো দিক হয়ে গেছিলো, সাইডে বসিয়ে ফেলেছিলাম, আবার ম্যানেজ করে বসিয়ে দিলাম। আর লাস্টে একটা শুভ অন্নপ্রাশনের ট্যাগ বসিয়ে দিলাম। এই ছিল আজকের কেকের ডেকোরেশন। তোমাদের কেমন লাগলো জানাবে। আমি তো শুধু আমার মামাতো ননদকে জিজ্ঞাসা করেছিলাম এই গরমে কেকটা ঠিকঠাক পৌঁছেছিল কি না, গলে গিয়েছিল। বললো হ্যাঁ বৌদি খুব ভালো ছিল কেকটা, সবাই ভালো বলেছে, আর কেক ঠিকঠাকই ছিল, কিচ্ছু অসুবিধা হয়নি। সবাই তো কেকটা খেয়ে বলেছে খুব ভালো হয়েছে। তোমাদের তো আর টেস্ট করাতে পারবো না, টেস্ট করাতে হলে তাহলে তোমরা আমাকে ঝটপট অর্ডার করো। আর তোমাদের কেমন লাগলো জানিও।